দেশে পোস্টাল ভোটের নিয়ম পুরনো হলেও বিষয়টি বিগত নির্বাচনগুলিতে আলোচনায় ছিল না। অতীতের নির্বাচনগুলিতে দেখা গেছে ২০ থেকে ৩০টি আসনে ভোটের ফলাফল নির্ধারণ হয়েছে ৫,০০০-এর মতো ভোটে। বেশ কিছু আসনে ১০,০০০-এরও ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। প্রবাসীরা বলছেন, এবার প্রবাসীদের ভোট অনেক আসনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। কিভাবে? দর্শক, প্রথমে আপনাদের যেটি জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫,৩৩,৬৮২ জন। তাদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি নাকি সাড়া পাওয়া গেছে। কিছু আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারীর সংখ্যা ১০,০০০-এর বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিবন্ধনকারীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে এসব আসনে নাকি জয় পরাজয়ের নির্ধারক হতে পারে এই পোস্টাল ব্যালটটি। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। নির্বাচন কমিশন ইসি পোস্টাল ভোট বিডি নামের অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন সম্পন্ন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা এবং দেশে নিজ এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারী, ভোট গ্রহণ কর্মকর্তা এবং কারাগারের কয়েদিরা এই অ্যাপে নিবন্ধন করেন। একাধিকবার সময় বাড়িয়ে এই নিবন্ধন শেষ হয় ৫ জানুয়ারি। দেশ বিদেশ থেকে মোট ১৫,৩৩,৬৮২ জন ভোটার নিবন্ধন করেন। তাদের মধ্যে কিন্তু দেশ থেকে নিবন্ধন করেন ৭,৬১,১৪০ জন এবং বিদেশ থেকে ৭,৭২,৫৪২ প্রবাসী বাংলাদেশি। দর্শক, আপনাদের একটি বিষয় এখানে জানিয়ে রাখি, পোস্টাল ব্যালটে কিন্তু আমরা কয়েক ধরনের ভোটার পাচ্ছি, তবে এখানে মূল ভোটার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। যেমনটি বলছিলাম যে প্রবাসী বাংলাদেশের ভোটে অনেক আসনে হয়তো শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ভর করতে পারে। আর বাকি যারা, সেটি হচ্ছে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা অন্যান্য জেলায় দায়িত্ব পালন করেন, বা পুলিশ, সাংবাদিক, চিকিৎসক, যারা হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে তারা ভোটটি কাঙ্ক্ষিত সময় দিতে পারেন না, তারাও কিন্তু পোস্টাল ব্যালটের অন্তর্ভুক্ত। আরেকটি বিষয় হচ্ছে কয়েদিদের ভোট। বাংলাদেশে বিভিন্ন জেলায় থাকা যে কয়েদিরা আছেন, তারা কিন্তু কখনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি, কিন্তু এবার তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই সুযোগটি পাবেন। মানে একজন দেশের নাগরিক হিসেবে তারও তো ভোট দেওয়ার অধিকার আছে এবং সেই সুযোগটি এবার পাচ্ছেন। এবং সব মিলে পোস্টাল ব্যালট কিন্তু বাংলাদেশের নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই অনেকেই মতামত দিয়েছেন। ইসির ওয়েবসাইটের তথ্য মতে জাতীয় ১০০০-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। ৯৭টি আসনে নিবন্ধনকারীর সংখ্যা ৫,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে। ১৮৫টি আসনে নিবন্ধনকারীর সংখ্যা ৫,০০০-এর কম। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বারবার যেটি বলছেন, যেসব আসনে পোস্টাল ব্যালটের নিবন্ধন বেশি, সেগুলিতে পোস্টাল ভোট ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে দাঁড়াতে পারে। তবে সব ভোট একদিকে যাবে কিনা সেটা বড় বিষয়। দর্শক, এবার আপনাদের জানিয়ে দিতে চাই জেলাভিত্তিক কোন কোন আসনে সবচেয়ে বেশি পোস্টাল ভোটে নিবন্ধন হয়েছে। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ফেনী ৩ আসনে ১৬,০৯৩ জন, চট্টগ্রাম ১৫ আসনে ১৪,৩০১ জন, কুমিল্লা ১০ আসনে ১৩,৯৭৭ জন, নোয়াখালী ১ আসনে ১৩,৬৫৮, নোয়াখালী ৩ আসনে ১২,৮২৯, ফেনী ২ আসনে ১২,৭৯৭, কুমিল্লা ১১ আসনে ১২,৫৮৩, সিলেট ১ আসনে ১২,৪৫৮, কুমিল্লা ৫ আসনে ১২,৩৭৩, কুমিল্লা ৬ আসনে ১১,৯৪৩, চাঁদপুর ৫ আসনে ১১,৮৫২, নোয়াখালী ৫ আসনে ১১,৬৭৫ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। সবচেয়ে কম নিবন্ধন হচ্ছে বাগেরহাট ৩ আসনে ১,৫৯৫ জন ভোটার। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকেই সর্বোচ্চ ২,৩৯,১৮৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেন। এরপর মালয়েশিয়া থেকে ৮৪,২৯২ এবং কাতার থেকে ৭৬,১৩৯ জন। যেসব আসনে কম ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়, সেসব আসনে কিন্তু আসলেই মনে হচ্ছে পোস্টাল ব্যালটের একটি প্রভাব থাকবে। এ কথার সাথে কিন্তু একমত প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি গণমাধ্যমকে বলেছেন, ভোটের লড়াইয়ে কখনো কখনো একাধিক প্রার্থী সমান সমান ভোট পান। অনেক সময় ৫-১০ ভোটের ব্যবধানেও জয় পরাজয় নির্ধারিত হয়। সেখানে প্রবাসীদের ভোট জয় পরাজয় নির্ধারণের ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ফেনী ৩ আসনের কথাই ধরা যাক। এই আসনে প্রবাসী ভোটার ১৬,০০০-এর বেশি।
এখানে 1991 সালে মাত্র 6,000 ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়। 1996 সালে ব্যবধান ছিল প্রায় 15,000। অর্থাৎ এই আসনের ফলাফল পাল্টে যেতে পারে পোস্টাল ভোটে। এমন আসন আছে আরও বেশ কয়েকটি। এর বাইরে অতীতে যেসব সরকারি কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিজ এলাকার বাইরে থাকতেন, যেমন প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা সহ নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কারাগারের কয়েদিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ ছিল। তবে তা নিয়ে প্রচার না থাকায় সংশ্লিষ্টদের ভোট দিতে তেমন দেখা যায়নি। কিন্তু এবার কিন্তু সব হিসেব নিকেশ পাল্টে গেছে। আশা করা যাচ্ছে এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একটি বিষয় বারবার মনে করে দিতে চাই যে বলা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবেন। এটি শুধু রাজনৈতিক বিশ্লেষকদের মতামতই না, রাজনীতিবিদরাও বারবার এই কথাটি বলছেন। সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে পোস্টাল ব্যালট প্রয়োগ হলে তা অনেক আসনে জয় পরাজয়ের নির্ণায়ক হয়ে দাঁড়াবে। তবে এখানে একটি কিন্তু আছে। বেশ কয়েকজন প্রবাসী বলেছেন কোন প্রতীকে ভোট দিয়েছেন তা প্রকাশ হওয়ার আশঙ্কায় প্রবাসীদের কেউ কেউ নাকি নিবন্ধন করেনি। তবে ইসি তাদেরকে আশ্বস্ত করেছে ভোটারদের শতভাগ সুরক্ষা দেওয়া হবে। একই সঙ্গে রিয়েল টাইম ট্র্যাকিংয়ের মাধ্যমে ব্যালট কখন পৌঁছাবে সে তথ্য নিবন্ধনকারী ভোটাররা জানার সুযোগ পাবেন। এরই মধ্যে ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারী প্রবাসীদের ফিরতি খামসহ নির্বাচনী প্রতীক ও গণভোটের ব্যালট পাঠানো হচ্ছে। তবে পোস্টাল ভোটেও কিন্তু কিছুটা জটিলতার আশঙ্কা করছেন একাধিক নির্বাচন বিশেষজ্ঞ। তাদের মতে পোস্টাল ভোটের একাধিক ধাপ আছে, সেগুলো ঠিকভাবে প্রয়োগ না হলে জটিলতা সৃষ্টি করবে, কারণ এগুলো অদৃশ্য কারসাজির অভিযোগ উঠতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দাবি তারা প্রতিটি ধাপ খুব সতর্কতার সাথে পরিচালনা করছেন। এই যে এত কথা বললাম, দেখা যাক এবারে নির্বাচনে পোস্টাল ভোট আসলে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।